তো সম্মানিত বন্ধুগণ, যারা ভালো চিকিৎসা নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সম্মানিত দিনদার ইমানদার ভাই ও বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো অন্যান্য দিনের ন্যায় আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর মধ্যে একটি বিষয় থাকবে, স্বপ্নের মধ্যে অভাব দূর করার একটি আমল, খুব গুরুত্বপূর্ণ একটি আমল। অর্থাৎ স্বপ্নের মধ্যে আপনি জানতে পারবেন যে কিভাবে অভাব দূর হয়, কোন কাজটা করলে অভাব দূর হবে। এই আমলটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো অন্যান্য দিনের ন্যায় আমরা একটা ভিডিও দেখব ইনশাল্লাহ, তারপরে সেই আমলটা দেব। সবাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং যারা আমাদের চ্যানেলে এখনও নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং শেয়ার করে দেবেন, সবাই যাতে জানতে পারে। এবং যারা চিকিৎসার জন্য আসতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, শুরুতে আমরা একটি ভিডিও দেখব ইনশাল্লাহ, তারপরে আমরা সেই আমলটি দেব। কি কইলেছেন বো? কাঠালিয়া কবিরাজ বাড়ি। কি কবিরাজ? নামটা কি? নামটা আসল নাম কোন নামে চেনে? সম্মানিত বন্ধুগণ, এই ছেলেটি কবিরাজে চেনে, কবিরাজি নামে চেনে। মায়ের উপরে জিন চালান করা হয়েছিল। বোঝা গেছে কি কি ক্ষতি করার লেগে। প্রথমে হাফিজ, তারপর তারপর চালান করা জিন যেই ধরনের ক্ষতি করে থাকে সেই সমস্ত সমস্যাগুলোর সম্মুখীন করা হইতেছিল। শাহেদা আর তো বারবার কতল করার পরে ওইগুলো আর কেউ নাই। আচ্ছা ঠিক আছে, এগুলোর জন্য শক্তিশালী কিছু এই রাতে এদের শরীরের মধ্যে মানে ডিস্টার্ব করছে, এটা জ্বালা যন্ত্রণা করছে। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য। তুই জানোস না এর আগে যে আমি কতগুলো জিন মারছি, তুই এগুলো আবার হুমকি দামকি দিছস যে যারা চিকিৎসা নিতে চান ইনশাআল্লাহ তুই এর হুমকি দামকি দিছস তো কয়দিন কবিরাজ আইবো এই কথা বলে কইছস। সুস্থ এবং আরোগ্য লাভ করবে। হ্যাঁ, কবিরাজ আমার কিছু করে না। কোন কবিরাজে? আমি ওরে মারি, কবিরাজরে আমি ইচ্ছা মতন মারি। কেমনে মারস? কবিরাজ যা কয় সেইটাকে মানি। মানুষ কবিরাজরেও মারি। কবিরাজরে মারস? তা তোর এত ক্ষমতা থাকতে তুই যে এই জায়গা আইসস, জানোস যে এই জায়গা আওয়ার পরে অনেকগুলাই ফিরা যায় না, এই রোগীটি আসলে বেশিরভাগে মরে গেছে। তারপরও তুই কি লেগে জায়গায় আইসস? কোন সাহসে আইসস? দীর্ঘদিন, হ্যাঁ, যার কারণে কবিরাজে কইছে তুই আইয়ে বসছস। আর আইয়ে তো তুই ফান্দে পড়ে গেছস, তো মাইরও খাইতেছস। যন্ত্রণা ভোগ করে কেডা? কবিরাজ না তুই? অনেক জায়গায় চিকিৎসা নিয়েও তুই ভোগ করস। সুস্থতা তুই কি লেগে এই জায়গায় লাভ করতে পারে না। হ্যাঁ, তাই আমরা চেষ্টা করব তোরে মারমু পরে তো আমার কথাটা বস। তুই এই যে কোন সাহসে আবার হুমকি দিতে থাকো? চিকিৎসা দিতে জানে তাদের কাছ থেকে যে তোর কবিরাজে কয়দিন আইয়ে দেখবো এই কথা হুমকি দিলি, তাহলে পরিপূর্ণভাবে রোগী সুস্থ কেডা দেছে? কোন কোন জিন? ওরে ডাক ডাক দে। কোন সময়? কালকে মারছি, তাহলে রাত্রে এই ঘটনা ঘটে কেমনে? হুমকি দিয়েছে কেমনে? কালকে রাত্রে, কালকে তো মারে গেছি দুপুরের সময়, তাই কালকেও হুমকি দিয়ে কেমনে আবার রাত্রে? মরা মানুষ কথা কয়? হ্যাঁ, তুই দেছস? তা দেছস কি দিকে? তুই এই জায়গা জানোস, এই জায়গা সম্পর্কে আল্লাহ জিন যে কটা দূরে করে সাইজ করি জানোস, শুনছস? খবর লই আইসস? তুই যাইছস আর খবর লই আইসস? এক জায়গা যাওয়ার আগে খবর লইতে না লোকটা কেমন? হ্যাঁ হ্যাঁ, মুসলমান হইলে সব যাইবো জান্নাতে। ও তো আসল সাপ না, ওর তো আসল একটা আকৃতি দিচ্ছে আল্লাহ তাআলা, দিছে না? একটা আকৃতি দিছে না, জিনদের একটা আকৃতি দিয়েছে কিনা? কথা কয় বেটা, দিছে? তো ও কি সাপ? ও তো রূপ ধরে অনুকারী, সাপ বিড়াল ইয়া রূপ ধারণ করে। হ্যাঁ, তুই তো মনসা, তুই তো একটা রূপ ধারণ কর। তোর আসল আকৃতি আল্লাহ তাআলা দিছে না? হ্যাঁ দিছে? তা তুই মনসা গিয়ে থাকস কে?
কিলিয়ে থাও সাপ ওই কিলিয়ে থাও কথা বলেন। এই কয়েক কোটি বছর আগে আমার জন্ম হয়েছিল। হ্যাঁ ওই বুঝলাম। হ্যাঁ তোর জন্ম কাহিনী বাদ, আমি তোর জন্ম কাহিনী শুনবো না। কার কথা? ঠিকানা মিথ্যা কথা হয়েছে বলে? এটা কইছে জিজ্ঞাসা। হ্যাঁ আচ্ছা, তুই ঠিকানা যদি সঠিক কইয়া থাকস তাহলে তো মনে কর যে মরার পর জান্নাত, আর যদি মিথ্যা কই থাক মরার পর জাহান্নামে যাবে সাথে সাথে। আর কোনটা চাও? মিথ্যা কথা কই থাকলে জাহান্নামে যাবি। আচ্ছা ঠিক আছে। আর সত্য কথা কই থাকলে জান্নাতে। ঠিক আছে ইনশাল্লাহ। এই শর্তে তোকে আমি এখন কোন ধরনের মৃত্যু চাও? হ্যাঁ হ্যাঁ লোহার প্যারাক ঢুকামু কে আগুনে পুড়ে মারলে? এবার লাগে না। আচ্ছা ঠিক আছে। তোর এখন তোর হলো যে ছুরি দিয়া জবাই করবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তালা চায়। ভাবি এদিকে আহেন। এই আমি শাস্তি কমাই দেবো। আগে হার কাছে মাপসা, হ্যাঁ হুমকি দিতে মাপসা। এদিকে দাঁড়ান মাপসা চা মাপসা। সম্মানিত বন্ধুগণ, যারা ভালো চিকিৎসা নিতে চান ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবং সর্বশেষে যে আমলটা দেওয়ার কথা বলা হয়েছিল সেই আমলটা দেব ইনশাল্লাহ। সবাই স্ক্রিনে দিয়ে দেবো আমলটা। আমলের কথাগুলো খুব গুরুত্ব সহকারে নেবেন ইনশাল্লাহ। যে ব্যক্তি অভাব অনটন দূর করার জন্য স্বপ্নযোগে সে একটা ফায়সালা জানতে চান, তো যাবতীয় গুনাহ থেকে তার বিরত থাকতে হবে এবং নেক আমলের নিয়ত করতে হবে। খালিস দিলে ইস্তেগফার পাঠ করতে হবে। তো এই নিয়তটা করার পরে ইস্তেগফার পড়ার পরে বৃহস্পতিবার রাত্রে অর্থাৎ রাত 12টা 1টা অথবা 2টা ঘুম থেকে উঠে এই আমলটা করব। 100 বার ইস্তেগফার পাঠ করব এবং 100 বার দুরূদ শরীফ পাঠ করব। এরপরে যে নিচে আমলটা দেওয়া হবে এই আমলটাকে 100 বার পাঠ করব ইনশাল্লাহ। পাঠ করার পরে আমরা আবার শুয়ে পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বপ্নের যোগে দেখাই দেবেন যে কিভাবে আপনি এই অভাব এবং সচ্ছলতা ফিরে আনার জন্য যে আমলটা যে কাজটা করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই বিষয়টা স্বপ্নের মাধ্যমে দেখাই দেবেন ইনশাআল্লাহ। ইখলাসের সাথে আমল করতে হবে, খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলার জন্যই। যখন এই আমলটা করবেন আল্লাহ তাআলার সাহায্য আপনি পাবেন ইনশাআল্লাহ। কিন্তু খালেস নিয়ত থাকতে হবে। খালেস একমাত্র আল্লাহ তাআলার জন্য যদি নিয়ত থাকে তাহলে আপনি এর সফলতা অর্জন করতে পারবেন। একবার যদি না হয় 2 বার করবেন, 2 বার না হইলে 3 বার। 3 দিনে দিন ইনশাআল্লাহ 100-100 আপনি এর একটা সুরাহা অর্থাৎ একটি ভালো সিদ্ধান্তের মধ্যে আপনি জানতে পারবেন। তো সম্মানিত বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।